প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ২৫০০ টাকার বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কৃষক দলের পদ বাণিজ্য করার অভিযোগ উঠেছে ২৫০০ উপজেলার কৃষক দলের সভাপতি আলমগীরের বিরুদ্ধে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে যতসব অপকর্মে লিপ্ত হয়েছেন বিএনপি কিছু স্বার্থলোভী নেতাকর্মী, তারই ধারাবাহিকতায় এমন ঘটনার অভিযোগ শোনা গেছে ২৫০০ উপজেলায়। এলাকার ত্যাগী নেতাকর্মীরা বলেন, বিগত দিনে আমরা দলের জন্য ফ্যাসিস্ট সরকারের মিথ্যা হামলা শিকার হয়েছি। সরকার পদত্যাগের পর সুযোগ পেয়ে বিএনপির হাইব্রিড অনেক নেতাকর্মীরা যত সব অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, ২৫০০ উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর মোটা অঙ্কের টাকার বিনিময়ে সাইদুল ইসলাম ডালিম ও শাহপরানকে দলের সাধারণ সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক পদ প্রদান করেন। তবে সাইদুল ইসলাম ডালিম ও শাহপরান এরা বিএনপিতে সদ্য যোগদানকৃত হাইব্রিড নেতা সেজেছেন শুধুমাত্র মোটা অঙ্কের টাকার বিনিময়। এরা যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলেরই হয়ে যায়, কারণ দলের কিছু নীতিহারা নেতাদের জন্য। তবে কৃষক দলের সভাপতি আলমগীর বলছেন ভিন্ন কথা। তিনি গণমাধ্যম কর্মীদের জানান, এদের পদবি প্রদানে আমার একারই দায়িত্ব ছিল না, কিছু নেতাকর্মীরও এখানে দায়িত্বে অবহেলা রয়েছে। বিস্তারিত দেখুন ২৫০০ থেকে প্রতিনিধির তথ্যচিত্রে। উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, আমার নামে যে অভিযোগটি আসছে এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি যখন ৫ আগস্টের পরে আমি বিষ্ণুনদী ইউনিয়নে কৃষক দলের কমিটি করার জন্য বিষ্ণু ইউনিয়নের সভাপতি, বিএনপির এবং সাধারণ সম্পাদক ওদের কাছে দ্বারস্থ হই, তখন ওরা আমাদের এই ডালিম এবং মামুনকে দেয়। এটা আরও ৫ মাস আগে। এই ৫ মাস আমি এটা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করার পরে ডালিম, মামুন ওদের কোনো একটা ছবি আওয়ামী লীগের সাথে আছে এরকম আমার দিতে পারে নাই। তারপরে আমি বিএনপি সাধারণ সম্পাদক বিষ্ণু ইউনিয়নের খাজা ভাই, উনি আমার বলছে যে কমিটিটা অনেক দিন হয়ে গেছে, আলমগীর ভাই কমিটিটা দিয়ে দাও। তো এনের মধ্যে আমি কমিটি দিছি, কিন্তু কমিটিটা দেওয়ার পরে যে ডালিমের নামে অভিযোগ আসছে, হ্যাঁ ৫ মাস রাজনীতি করে কীভাবে কমিটিতে আসে। আর যে শাহপরান ওরা আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু এটার দ্বার ভাই বিষ্ণুনদী ইউনিয়নের স্থানীয়রা এবং মামুন যে আহ্বায়ক হয়েছে, মামুন এটার পুরা দায়িত্ব ওর। এটা শাহপরানের ব্যাপার আমি কিছুই জানি না। এবং আমি যদি বিন্দু পরিমাণ কারো কাছ থেকে ১ পয়সা আমি নিয়ে থাকি, আমি এটা রমজান মাস, আর যদি কেউ প্রমাণ করতে পারে তখন যা বিচার হবে আমি তাই মেনে নিব। আচ্ছা, আপনি বললেন কেন দায়ভার নেবে, একটু আশা করে। মামুন দায়ভার নেবে, কারণ একটা আহ্বায়ক কমিটি নিলে যে ইউনিয়নে নাই ওই ইউনিয়নের নেতৃবৃন্দ থাকে এবং যাই নাই, হ্যাঁ এটার পিছনে একটু কাজ করে, যেহেতু হ্যাঁ আহ্বায়ক হয়ে মানে সভাপতি হয়ে কমিটিটা নিবি, কারণ দারবারটা ওই এইগুলো গুছায়। কারণ এই লোকগুলো কিন্তু ডালিম, এই আপনার মামুন এবং বিষ্ণুনদী ইউনিয়নের খাজা ভাই, নুর ইসলাম ভাই, ওরাই কিন্তু এগুলি সাজায় আমার কাছে নিয়ে আসছি। তা আমি আহ্বায়ক হিসাবে আমি থাকি ২৫০০। আমার বাড়ি হলো ফতেপুরের নৈকন গ্রাম। আমি তো আর ওই জায়গায় অত কিছু জানি না, কার সাথে কাজ কী করছি, আমার তো ডকুমেন্টস পেপার দিতে হবে। তখন ওরা বলছে এই জায়গায় একটা লোক আওয়ামী লীগের নয়, সবাই বিএনপি, সবাই আন্দোলন সংগ্রামে ছিল। এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো বলছে খাজা ভাই বলছে, মামুন বলছে, নুর ইসলাম ভাই বলছে, ওরাই বলছে এই কথাগুলো আমার সাথে। আচ্ছা, আপনি ওনাদের কথার উপরে ভিত্তি করে আপনি কমিটি দিয়েছেন? জি। এখন যে জানতে পারছেন যে ওরা আওয়ামী লীগের সাথে জড়িত এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই বিষয়ে আপনার এই কমিটিটা আপনি কি করবেন? এখন যেহেতু শাহপরানের নামে একটা বড় অভিযোগ আসছে, আমি অলরেডি আমার সেক্রেটারিরে দিয়ে বলছি যে তুমি একটা নিয়ে আসো, ওরা বহিষ্কার পেপার নিয়ে আসো, তুমি সিগনেচার করে পরে আমি সিগনেচার করে ওরা বহিষ্কার করে দেবেন শাহপরানটা। আর যেটা ডালিমের নামে আমি বিভিন্ন বিষ্ণুনদী ইউনিয়নের বিভিন্ন লোকের কাছে আমি তথ্যপত্র চাইতেছি। যদি ডালিম অভিযুক্ত হয় তাহলে আমি পুরো কমিটি আমি ভেঙে দিব। এই যে এই কমিটির দেওয়ার পিছনে আপনি খাজা ভাইয়ের কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করেছিলেন?
আমি খাজা ভাইয়ের কাছে প্রত্যাশা করেছিলাম, খাজা ভাইয়ের যারা বিগত দিনে 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, যারা ত্যাগী নেতা, আমি খাজা ভাইয়ের কাছে নুরুল ইসলাম ভাইয়ের কাছে এটাই আশা করছি যাতে ত্যাগীরা এই জায়গায় মূল্যায়ন পায়, ত্যাগীদের দিয়ে কমিটিটা করা হয়। কোনো ওই যে আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপির লোকে আতাত করে চলে এখন কমিটি দেবো, এটা আমি চাই না কখনোই। আমি চাইছি ত্যাগীরা কমিটিতে আসুক। আমার এখন তো আমি বুঝতে পারছি ওদের ইন্ধনই হয়েছি, যেহেতু ওরা ওই জায়গার স্থানীয়, আমি তো আর 20 দিন না, যদিও আমি আহ্বায়ক, কিন্তু আমার বাড়ি তো ফতেপুরের নৈকান গ্রামে, অনেক ডিস্টেন্স। এখন বিষ্ণুন্দির ব্যাপারটা ওরাই বলতে পারো, যেহেতু ওরা ওই জায়গার স্থানীয়, ওরা আন্দোলন সংগ্রাম করছে, ওদের সাথে কে কে গেছে কে কে যায় নাই ওরাই বারো বলতে পারবি। আমি তো ওই যে ব্যাপারটা বারো করে বলতে পারবো না। আমি তো দাঁড়াই ওদের কাছে দিচ্ছি, তোমরা সুন্দর করে ত্যাগীদের নিয়ে যারা আন্দোলন সংগ্রাম 17 বছর ছিল ওদের নিয়ে সুন্দর একটা কমিটি করে আমি এটা কমিটি দিব। কিন্তু এই কমিটিটা 5 মাস, আমার 5 মাস আগে আমার কাছে দেওয়া পেপার, এই 5 মাস কিন্তু আমি দিইনি, 5 মাস পরে এসে দিয়েছি, তারপরে এখন বিতর্ক হয়েছে। এই বিতর্কটা শুধু ওদের জন্য হয়েছে। তাহলে আপনার বিরুদ্ধে টাকা হাতিয়ে নিয়ে এই কমিটি দেওয়ার বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? এখন আমার ব্যাপারে পুরো আর যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে সবাই আমার কাছে অবগত। আমার নামে যদি বিন্দু পরিমাণে 1 টাকার অভিযোগ আনতে পারে, আমার যে শাস্তি দেয় আমি ওই শাস্তি নিই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আপনারা কী ধরনের ভূমিকা পালন করে যাচ্ছেন, এবং এই যে সমস্ত অপকর্মকাণ্ড বিভিন্ন নেতাকর্মীরা এই ধরনের অপকর্মকাণ্ড করে যাচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা গ্রামে গঞ্জে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই 31 দফা বাস্তবায়নের যেসব সুযোগ সুবিধাগুলো আমরা মানুষের বুঝাইছি, আমরা মিটিং মিছিল করছি, আমরা প্রোগ্রাম করছি কিভাবে 31 দফা বাস্তবায়ন করা যায়, মানুষের কাছে দূর করে পৌঁছানো যায়। আপনারা জানেন আমরা 1 মাস ব্যাপী যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু পুরা বাংলাদেশে কৃষক সমাবেশ করছি। কৃষকদের নিয়ে আমরা কিভাবে কৃষকদের দূর করে পৌঁছানো যায়, কৃষকের কী সমস্যা আছে, কি আমরা সেবা দিতে পারবো, আমরা বিএনপি ক্ষমতায় আসলে আমরা এইগুলো কৃষকদের মাঝে তুলে ধরছি একবারে মাঠ পর্যায়ে। এবং আমরা এই প্রোগ্রামগুলো কিন্তু করছি একবারে মাঠ পর্যায়ে, আমরা গেলে ওইরকম আলোকসজ্জা করে করি নেই, একবারে মাঠের মধ্যে আমরা প্রোগ্রামগুলি করছি। আমরা চাই যদি দেশনায়ক তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবো। যে আপনার এই কমিটি দেওয়ার পিছনে আপনার সাধারণ সম্পাদকের কতটুকু দায়িত্ব থাকা উচিত বলে মনে করেন? আমি মনে করি এই কমিটির পিছনে আমার চেয়ে আমার যে সাধারণ সম্পাদক ওর দায় বেশি, কেননা একটা সংগঠনের সাধারণ সম্পাদক কাজ করে বেশি। তো সাধারণ সম্পাদক আমার কাছে বলছে যে কমিটিটা আমি ওরা দায়িত্ব দিছিলাম যে আপনি এগুলা করেন, ওদের বিষয়ে জাস্টিফাই করেন, আপনি যান বিষ্ণু দিনে জাস্টিফাই করে সুন্দর একটা কমিটি আপনি করেন, রেডি করেন, তারপর আমি এটা দেখতেছি। তখন আমার যে সাধারণ সম্পাদক ওয় বিষ্ণু দিনে গেছে, গিয়া নুরুল ইসলাম বা খাজা ভাইয়ের সাথে বা মামুনের সাথে ওর কিছু হয়েছে কিনা সে ব্যাপারে আমি জানি, কিন্তু ওয় আমার প্যারা দিছে যে কমিটিটা দিয়ে দাও, কমিটিটা দিয়ে দাও। আমি মনে করি এই কমিটির পিছনে আমার চাইতে আমার সাধারণ সম্পাদক এবং ওই জায়গার স্থানীয়দের দায় বেশি।